আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমি কিভাবে আমার স্পেসেস ডাটা সেটটা রেডি করতে পারি অ্যান্ড ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর যে অ্যানালাইসিসটা আছে সেটা কিভাবে করতে পারি। অলরেডি আমরা একটা গুগল সার্ভে কোশ্চেনিয়ার রেডি করেছিলাম, সেখান থেকে রেসপন্সেস গুলো এক্সেল শিটে আছে। সো এখন আমি ফাইলে যাব, ইম্পোর্ট ডেটা, দেন গো টু এক্সেল, স্পেসেস, ওপেন, ওকে। সো ফাইলটি ইম্পোর্টেড হয়েছে। এখন আমার প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল ভিউতে যাওয়া। ভেরিয়েবল ভিউতে যাওয়ার পরে টাইম স্ট্যাম্পটা আমার দরকার নাই, যে কোন কোন সময় আমি রেসপন্সেস গুলো কালেক্ট করেছি সে টাইমটা আমার থাকার দরকার নেই। সো ক্লিয়ার ইমেল অ্যাড্রেস, নট নেসেসারি। এখন এখানে অ্যাকচুয়ালি প্রথমে আসবে রেসপন্ডেন্ট আইডি। সো আমি একটা রো ইনসার্ট করলাম। আপনি আর এস দেন, আর এস আইডি, তারপরে নিউমেরিক থাকতে পারে, এটা আপনি দিবেন। আপনি যদি আমাদের এক্সেল ফাইলটা দেখেন, ওখানে আমরা আমাদের সার্ভে কোশ্চেনিয়ারটাতে আমরা যাই। আমাদের সার্ভে কোশ্চেনিয়ারটা মোটামুটি এরকম ছিল: ফিনান্সিয়াল লিটারেসি, সেভিংস ডিসিশন এবং ম্যাটেরিয়ালিজম নিয়ে আমরা কোশ্চেন গুলো সাজিয়েছিলাম বা স্টেটমেন্ট গুলো সাজিয়েছিলাম। সো প্রথমটাতে ফিনান্সিয়াল লিটারেসিকে আমরা FL1 দিয়েছিলাম, FL2, FL3, FL4, সেভিংস ডিসিশনকে SD 1 2 3 4 এভাবে দিয়েছিলাম। সো আমরা এখন কাজ হচ্ছে, আমি যখন SPSS এ যাব, তো এখানে আমার অ্যাকচুয়ালি এটা FL1 হবে, FL2। আমার প্রথম চারটা কোশ্চেন ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে, FL3। তারপরে চারটা কোশ্চেন ছিল আমার ম্যাটেরিয়ালিজম নিয়ে। সো M1, M2, 3, and তারপরে চারটা কোশ্চেন আমার সেভিংস ডিসিশন নিয়ে ছিল, যেটাকে আমরা SD দিয়ে ডিনোট করেছিলাম। সো SD1, SD2, SD3 and SD4। সো বাকি যে রো গুলো আছে ওগুলো আসলে আমাদের দরকার নাই। সো আপনি ক্লিয়ার করে দিতে পারেন। ডেসিমাল, সো এখানে যে লেভেলটা আছে, RSID এর পূর্ণরূপ হচ্ছে রেসপন্ডেন্ট আইডি। এখানে এই লেভেলটাতে বেসিকলি আমরা পূর্ণরূপগুলো লিখি, ইলাবোরেশনটা লিখি রেসপন্ডেন্ট আইডি। সো এটা অ্যাকচুয়ালি আমার FL1 এর সাথে ছিল। সো এখানে আমি FL1টা একটু অ্যাড করে দিলাম যাতে আমার পরবর্তীতে ক্যালকুলেশনের সুবিধা হয়। FL2, FL3। তো অ্যাকচুয়ালি এখানে যে FL টা রেসপন্ডেন্ট আইডির নিচে যে FL1 আছে, সো এটার FL1 এর স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি ছিল সেটা আমরা লেভেলে ইলাবোরেট করে দিই বা ডিসক্রাইব করে দিই। FL4, সরি, FL4, দেন আমার এটা ম্যাটেরিয়ালিজমের জন্য M1,
M2। সো স্টেটমেন্টটা যদি চলে গিয়েছে, আমি একটু এক্সেল শিট থেকে স্টেটমেন্ট আবার নিয়ে আসি। Share। এই যে এখানে এক্সেল শিটে আমার অলরেডি এগুলো করা আছে, সো আমি জাস্ট কপিও করি M2 থেকে M4 পর্যন্ত, দেন মুভ টু SPSS। যে M2 থেকে M4 পর্যন্ত আমি কপি পেস্ট করে নিলাম। সো আমি বাকিগুলো অ্যাকচুয়ালি এক্সেল শিট থেকেই করে আনি, দ্যাট ইজ ইজিয়ার। সো সেভিংস ডিসিশনের চারটা জিনিসই আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। সো ডান। ভ্যালুস। সো অ্যাকচুয়ালি আপনি যখন সার্ভে কোশ্চেনিয়ারটাকে সাজিয়েছিলেন, তখন আমরা লাইকের স্কেল দিয়ে সাজিয়েছিলাম, যেখানে আমরা স্ট্রংলি ডিসএগ্রি কে 1 দিয়ে ডিনোট করেছিলাম, ডিসএগ্রি কে 2 দিয়ে ডিনোট করেছিলাম। সো আমার এখন কাজ হচ্ছে সেই জিনিসটা এখানে বোঝানো। সো আমি FL1 এ যাব। FL1 এ গিয়ে এখানে প্লাসে ক্লিক করলাম, আমি 1 দিলাম, আর আমার লেভেল হচ্ছে এটার জন্য স্ট্রংলি ডিসএগ্রি। 2 তে আমার ছিল ডিসএগ্রি, 3 তে নিউট্রাল, 4 it was agree, and in case of 5 it was strongly agree. ওকে, এটা আমার ক্রিয়েট হয়ে গেছে দেখেন। 1 strongly disagree, 2 disagree, 3 neutral, 4 agree and 5 strongly agree। ওকে, সো এখন আমি জাস্ট এটাকে যদি আমি কপি করি, রাইট ক্লিক, সরি, আমি কপি করলাম। এখন আমি প্রত্যেকটাতে এটা পেস্ট করে দিলেই হবে। দেখেন হয়ে গেছে। তো আমি যদি জাস্ট লাস্টারটা একটু দেখি, ডাবল ক্লিক করে, যে কি দেখায়। সো 1 strongly disagree, তো 5 strongly agree, ডান। এখন মিসিং ভ্যালু মানে হচ্ছে যে আপনার কোনো রেসপন্স, কোনো রেসপন্ডেন্ট কোনো কোনো স্টেটমেন্টের অ্যান্সার দেয় নাই, এমন কিছু আছে কিনা। সো যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি মিসিং ভ্যালুটাকে আমরা 99-এ রাখি। 99 ইন এ কেস যে যদি আমার 1 to 5 আমার রেসপন্সেস, সো যদি কেউ অ্যান্সার না দিয়ে থাকে, সেটা 99 দিয়ে ক্যালকুলেটেড হবে, তার মানে হচ্ছে আমি বুঝবো যে এটা মিসিং ভ্যালু ছিল। সো ওকে, 99 নেওয়ার কারণ হচ্ছে যে আমার 1 to 5 পর্যন্ত আমার রেঞ্জ, সো এমন একটা ভ্যালু নেওয়া যেটা আমার রেঞ্জ থেকে অনেক দূরে, যাতে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি। সো সেম ভাবে পেস্ট করে দিলাম। প্রথমটা তো আসলে রেসপন্সেস এর এখানে দরকার নাই আমার। ওকে, সো তারপর আমার কাজ হচ্ছে, এখানে বাকি সবকিছুই ঠিক আছে, আমার আর এখানে কিছু করতে হবে না। দেন আই উইল গো টু ডাটা ভিউ। সো আমার প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসে যাওয়া। অ্যানালাইসে গিয়ে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ফ্রিকোয়েন্সিস তে যাব। সো এখানে আমি একটাই ফার্স্টে করে দেখাই, FL1 থেকে FL4 পর্যন্ত। সো FL1 আপনি কন্ট্রোল চেপে ধরে FL2 তে ক্লিক করবেন, FL3 থেকে ক্লিক করবেন, FL4 এ ক্লিক করবেন। তারপর আপনি এখানে দিবেন, স্ট্যাটিস্টিক্স এ যাবেন। সো আমার মিন লাগবে, মোড লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, অ্যান্ড মিনিমাম ম্যাক্সিমাম আমার দরকার নাই, আমার বেসিকলি এই তিনটা হলেই হবে। সো আমি কন্টিনিউ দেব। এন্ড যদি আপনি মিনিমাম ম্যাক্সিমাম চান, ওকে, ইনপুট মিনিমাম ম্যাক্সিমাম অলসো। সো কন্টিনিউ। ওকে, এই জিনিসটা আরেকটা ফাইল অটোমেটিক্যালি ওপেন হবে, আউটপুট ফাইল, যেখানে দেখেন অলরেডি আমার এই ক্যালকুলেটেড ভ্যালুটা চলে এসেছে। So, আপনার কাজ হচ্ছে স্পেসিফিকলি আমরা যখন
আমাদের প্রেজেন্টেশন অথবা রিপোর্টে দেখাবো, তখন এখানে আপনি রাইট ক্লিক করে কপি করে এটাকে কপি করে আপনি ওয়ার্ডে গিয়ে বসাবেন। এটা এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টের জন্য আবার আলাদা করে তারা সেটা দেখেছে, বাট আমাদের অ্যাকচুয়ালি সামারি স্ট্যাটিস্টিক্সটা লাগবে, যেটা এটা। তো আমি এটাই কপি করে আমি প্রেজেন্টেশনে বসে অথবা রিপোর্টে বসে সেই কাজটা করব। তো আমি আরেকটা ভেরিয়েবলের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করিয়ে দেখাচ্ছি। Move to SPSS, go to Analyze, Descriptive Statistics Frequencies. সো আমার আসলে এই যে FL1টা করা শেষ। সো আমি এই চারটা স্টেটমেন্ট কি বাম পাশে নিয়ে আসবো। আমি সিলেক্ট করলাম, তারপর বাকিগুলো কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে এটাতে ক্লিক করে এপাশে চলে আসবে। সো আমি আবার M1 সিলেক্ট করলাম, বাকিগুলো M2 কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করছি। দেন স্ট্যাটিস্টিক্স আমার যেহেতু একবার অলরেডি সিলেক্ট করে ফেলেছি, ওগুলো সিলেক্ট করাই থাকবে, কন্টিনিউ। ওকে। সো আপনি যদি একটা আউটপুট ফাইলে অটোমেটিক্যালি এই জিনিসগুলো ক্রিয়েটেড করা থাকে, এই যে এম নিয়ে যা আছে সেটা ক্রিয়েট করা আছে। সো এরপর আপনি মিন বলতে কি বোঝায়, এখানে মুড বলতে কি বোঝায়, স্ট্যান্ডার্ড ডিভিশন বলতে কি বোঝায়, এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।